আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। সুধী মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআন হইতে দুই জায়গা থেকে দুটি আয়াত পরিবেশন করেছি এবং তার সাথে সাথে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে সময়ের দিকে লক্ষ্য রেখে সংকীর্ণ সময়ের মধ্যে নিজের বক্তব্য করব ইনশাআল্লাহ। তাহলে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টার নাম হলো আল্লাহর উপর নির্ভর, আল্লাহর উপর ভরসা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা পৃথিবীতে চলাচল করি। এই চলাচলের জায়গায় আজকে আমরা পৃথিবীতে বসবাস করি। এই যে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে দিয়েছে, আমরা চলি ফিরি, অনেক কিছু করি, যাবতীয় সর্বহালাতে আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে। তাওয়াক্কুল বা আল্লাহর উপর নির্ভরশীলতা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করা। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন মহান গ্রন্থ আল কোরআনের মধ্যে সূরা আনফালের শুরুতেই যেন মুমিনদের জন্য কয়েকটা বৈশিষ্ট্য যেন বর্ণনা করেছেন, মুমিনদের যেন বৈশিষ্ট্য তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, বিশ্বাসী মুমিন তো হলো তারাই, বিশ্বাসী মুমিনা হলো তারাই যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, আল্লাহর জিকির করা যায়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন যেন তার হৃদয় খানা যেন কম্পিত হয়, তার অন্তর খানা যেন কাঁপতে লাগে। এটা কয়েকটা ভাবে হতে পারে। সাধারণত আজকে পাড়ার মধ্যে মসজিদে যখন আজান দেয়, মুয়াজ্জিন যখন এইরকম আজান দিতে যখন আরম্ভ করে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, এই মুয়াজ্জিন পৃথিবীর বান্দাদের যেন আল্লাহর বরকতের কথা স্মরণ করিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার কথা স্মরণ করিয়ে দেয়। কিন্তু যারা এইরকম কাজে কামে ব্যস্ত থাকে, যারা ডাক্তারি, সে যেন ডাক্তার কাজে ব্যস্ত থাকে, যেই রকম মাঠে ঘাটে কাজ করে সেই যেন নিজের কাজে ব্যস্ত থাকে। কিন্তু যারা মুমিন, যারা ঈমান এনেছে, যখন তার সামনে আল্লাহর কথা স্মরণ করিয়া দেয়, তখন তার যেন হৃদয় খানা, অন্তর খানা যেন কাঁপতে লাগে, তার যেন হৃদয় খানা কম্পিত হয়। সে যেন বলে, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যেন ডাক চলে এসেছে, এখন আমাকে নিজের কাজ বন্ধ করে, নিজের কাজ বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে আমাকে যেন সাড়া দিতে হবে। আজকে মানুষ বলে মুয়াজ্জিনের কাজ সে আজান দেবে, কিন্তু শুনুন, এই যদি আপনি মুয়াজ্জিনের যদি আপনি আওয়াজ শোনেন, এই মুয়াজ্জিন আপনার সামনে যখন এই আওয়াজ চলে আসবে, আপনি যখন মুয়াজ্জিনের যখন আপনি ধ্বনি পেয়ে যাবেন, এই সময় আপনাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। এই ডাকে যদি সাড়া না দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অস্বীকার করলেন। যুবক বন্ধু, আজকে আমরা নিজের কাজে কামে ব্যস্ত থাকি, কিন্তু যারা মুমিন
যারা প্রকৃত ঈমানদার তাদের এই যেন মুয়াজ্জিনের কথা শুনে, মুয়াজ্জিনের যেন আজান শুনে তার অন্তরখানা যেন একটা ধাক্কা লাগে, তার অন্তরের মধ্যে একটা কাঁপনি সৃষ্টি হয়, তার অন্তরটা যেন ভাইব্রেশন হয়ে যায়। সুধী মণ্ডলী, এটা একটা হলো একজন যখন প্রকৃত মুমিন, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছে, যার অন্তরে আল্লাহ ভীতু রয়েছে, সেই জন এইরকম যখন খারাপ কাজ করবে, একজন আলেম যখন তার কাছে এসে তার ওই মন্দ কর্ম দেখে তাকে যখন নিষেধ করবে, তার সামনে যখন আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে, তখন তার অন্তরটা যেন কাঁপে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আনফালের শুরুতে 5টি যেন এইরকম মুমিনদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন। একটি বৈশিষ্ট্য হলো বিশ্বাসী বান্দা তারা হলো মুমিন বান্দা, যাদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হবে, তখন তাদের অন্তরটা যেন কম্পিত হবে, তার অন্তরটা যেন কাঁপতে লাগবে। আল্লাহ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, আল্লাহ বলেন যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত এরকম পেশ করা হবে, তখন তাদের অন্তর খানা এইরকম তার ঈমান খানা যাদাতুহুম ঈমানা, তখন তার যেন ঈমান খানা বৃদ্ধি করে, ঈমানের যেন ভোল্টেজ বেড়ে যায়, ঈমানের যেন কুওয়াত বেড়ে যায়, ঈমানটা তার যেন রোশনি বেশি হয়ে যায়। যুবক বন্ধু, আজকে আপনি এখানে কোরআনের কথা শ্রবণ করবেন, এইরকম মাহফিলে এইরকম মাজলিসে যখন আপনি কোরআনের কথা শ্রবণ করবেন, কিংবা যখন কারি সাহেবের কাছে আপনি তেলাওয়াত শুনবেন, সেই সময় আপনার যেন ঈমানটা তরতাজা হবে, ঈমানটা আপনার যেন বৃদ্ধি করে। যেমন একটা এইরকম লাইটের মধ্যে যখন ভোল্টেজ বেশি আসে, দেখবেন তার আলোটা রোশনিটা যেন বেড়ে যায়, আর যখন ভোল্টেজ কম হয় দেখবেন তার রোশনি তার আলো যেন কম হয়ে যায়। ঠিক তেমনি আপনি যখন এইরকম কারি সাহেবের কাছে কোরআনের তেলাওয়াত শ্রবণ করবেন, এইরকম মাহফিলে এসে কোরআনের কথা শ্রবণ করবে, আপনার ঈমানটার যেন ভোল্টেজ বাড়িবে, আপনার ঈমানের যেন কুওয়াত বেশি হয়ে যাবে, আপনার ঈমানের যেন রোশনি বেশি হয়ে যাবে। যুবক বন্ধু, শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা যেন তাদের প্রতিপালকের উপর নির্ভর করে, তারা তাদের প্রতিপালকের উপর যেন ভরসা করে। পৃথিবীতে যত কাজ রয়েছে, একজন মুমিন বান্দা সর্বহালাতে সে যেন আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর যেন ভরসা করে। সে একজন মুমিন বান্দা আল্লাহ ছাড়া কাউরির উপর যেন ভরসা করে না। মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। বাপজান আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে কত সুন্দর করে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন যারা ঈমান নিয়ে এসেছে, যারা ঈমান নিয়ে আসে, তারা এক আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভর করে, সে যেন সর্বহালাতে আল্লাহর প্রতি যেন তাওয়াক্কুল রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর যেন ভরসা করে। সুধী মণ্ডলী, এইরকম মুমিন যারা আল্লাহকে এক বিশ্বাস করেছে, যারা আল্লাহর এইরকম যেন অন্তরে আল্লাহ বলে ভয় রেখেছে,
তারা অন্য কোনো মানুষের ওপর ভরসা করে না। তারা বিপদে পড়বে, তারা মুসিবতে পড়বে, এইরকম কোন দুর্ঘটনায় পড়বে, তারা কেবল এক আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ভরসা করবে। এবং মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওপর ভরসা করা উচিত। মহান আল্লাহ আর বলেন, আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, যারা ধৈর্য ধারণ করে, যারা সবর করে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভর করে, তারা এক আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে। সদী মণ্ডলী, এইরকম বিপদে পড়েছেন, এইরকম দুর্ঘটনাতে পড়ে গেছেন, কেবল যদি এক আল্লাহকে যদি স্মরণ করেন, আর যদি অন্তরে যদি ধৈর্য ধারণ করেন, আপনি যদি সবর করেন, আর আল্লাহকে যদি স্মরণ করে, আল্লাহকে যদি ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যেন বিপদ থেকে, আপনাকে যেন বিপদ থেকে উদ্ধার করবে। একটা উদাহরণ নেন, এইরকম একটা গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল, আর একটি বাঘ তাকে দেখে আক্রমণ করলো। ওই গরুটির পিছনে যেন ছুটে পড়লো। এবারে গরুটি বাঘ দেখে যেন দৌড়াতে দৌড়াতে একটা পুকুরে গিয়ে ঝাঁপ দিল। এই যেন গরুর সাথে সাথে ওই বাঘটি যেন দৌড়াতে দৌড়াতে পুকুরে ঝাঁপ দিল। এবারে দুইজনই যেন এইরকম পুকুরে কাদাতে যেন গেঁথে গেছে, পুঁতে গেছে, গলা পর্যন্ত ঢুকে গেছে। যেই পুকুরে পানি, কাদা ছাড়া কিছু ছিল না, কিঞ্চিত পরিমাণ পানি ছিল না। এবারে দুইজন যেন ওই পুকুরে ভেসে যায়। এবারে বাঘটি যেন গরুকে বলছে, আরে বাঘ, গরুটি যেন, বাঘটি যেন গরুকে বলছে, আচ্ছা বলো তো তোমার এইরকম তোমার মালিককে? গরুটি বলছে, আমার মালিক হচ্ছে, আমার এইরকম আমার একজন মালিক আছে, আমার কাছে আসবে, এইরকম খুঁজতে খুঁজতে যখন আমাকে পাবে না, আমার কাছে এসে আমাকে নিয়ে যাবে। বাঘটি তখন বলছে, আরে বোকা, তুই কি এই জায়গাটাই পালি শুধু ঝাঁপ দেওয়ার জায়গা, যে দুইজনে এসে এখানে ফেসে গেলাম, তোকে তো ওপরে পেলে কত যে কুড়মুড় করে খেতাম। গরুটি তখন বলছে, আচ্ছা তুমি বলো তো তোমার আবার মালিককে? বাঘটি হেসে বলছে, আবার আমার মালিক থাকবে? আমি তো বনের রাজা, আমি তো হলাম বনের মালিক, আবার আমার কি যেন মালিক থাকবে? গরুটি তখন বলছে বাঘটিকে, এখানেই তুমি দুর্বল, এখানেই তুমি কমজোর, কিছুক্ষণ পরে আমার মালিক আসবে, এইরকম আমাকে এখান থেকে উদ্ধার করে উঠিয়ে নিয়ে যাবে। বাঘটি যেন বড় বড় চোখ করে তাকাতে লাগে। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়। গরুর মালিক যখন গরু বাড়িতে দেখতে না পায়, গরুটির মালিক তখন গরুকে খুঁজতে খুঁজতে যেন গরুর কাছে এসে পৌঁছে। বাঘটিকে একটা মগরের বাড়ি, লাঠির বাড়ি মেরে দিয়ে তাকে পিটিয়ে গরুটিকে নিয়ে চলে আসে। গরু হাসতে হাসতে বাড়ি এলো, বাঘ সেখানে পড়ে থাকলো। এইরকম উদাহরণ, আপনি যদি ধৈর্য ধারণ করে কেবল আপনি নিজের মালিককে, নিজের আল্লাহকে যদি স্মরণ করেন, সবর করে যদি আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ বলেন, ওরে আমার বান্দারা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা বিপদে পড়বে, এইরকম মুসিবতে পড়ে যাবে। অনেক যেন বিপদে পড়ে গেছো, এই সময় যদি আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিপদ থেকে উদ্ধার করবে। আল্লাহ বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভর করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। আপনি বিপদে পড়েছেন, এইরকম আপনার সাথে কোনো সাহায্যকারী নাই, আপনি এইরকম খোলা মাঠে কিংবা কোনো জায়গায় বিপদে পড়ে গেছেন, কেউ যেন নাই আপনার সাথে, এখানে আপনি চিৎকার করে যদি মরে যান, এইরকম বাঁচাবার কেউ যেন নাই। এই জায়গাতে যদি আপনি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে যদি ডাক দেন, আল্লাহর উপর যদি ভরসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একাই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে। অপরোক্ত আয়াত দ্বারা প্রতিমান হয় যে মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হলো আল্লাহর উপর নির্ভর করা। ইবাদত, বান্দাগি, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার ইত্যাদি
পাশাপাশি ধৈর্য ধারণ করে সবুর করে হালাল হারাম বেছে চলা আবশ্যক। সেই সাথে পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। এই যে ভরসা আল্লাহ রাব্বুল আলামিন, এইরকম যদি আপনি আল্লাহর উপর ভরসা করেন, এই ভরসা আপনাকে বিপদ আপদ থেকে যেন উদ্ধার করবে। আল্লাহর প্রতি যদি আপনি তাওয়াক্কুল রাখেন, আল্লাহর প্রতি যদি আপনি ভরসা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ আপদ থেকে যেন আপনাকে দূর করবে এবং সুন্দর রিজিকের ব্যবস্থা করে দেবে। এবারে আপনাদেরকে একটা ঘটনা আপনাকে শোনাই। এইরকম মুসা আলাইহিস সালাম যখন মিশর থেকে বেরিয়ে গেলেন, নিজের অনুসরণকারীদের সাথে নিয়ে বেরিয়ে গেলেন, এমন সময় এইরকম যেন মুসা তার সঙ্গে সাথীকে যখন নিয়ে বের হয়ে গেছেন, এদিকে ফেরাউনকে খবর দেওয়া হলো। ফেরাউন খবর পেয়ে নিল। এদিকে ফেরাউনের যেন কমেরা তার পিছন পিছন যেন ছুটতে লাগলো। ভাইজান আমার, যখন এইরকম মুসার সঙ্গী সাথীরা, মুসা যখন এইরকম পালাতে যখন লাগলো, সামনে সমুদ্র, সামনে সাগর এবং পিছনে যেন ফেরাউনের সূত্র সৈন্য, এইরকম যেন কম আর বাঁচার উপায় নাই। ফেরাউনের সঙ্গী সাথীরা যেন এইরকম যেন ভয় খেয়ে যেন বলতে লাগলো, ইন্না লামুদরাকুন। ফেরাউনের সঙ্গী সাথীরা যেন নবী মুসাকে যেন অভিযোগ করতে লাগলো, এখানে আমরা যেন ধরা পড়ে গেলাম, আমরা যেন বন্দী হয়ে গেলাম, আর আমাদের বাঁচার যেন কোনো পথ নয়। সেই সময় মুসা বলে, ক্বালা কাল্লা, কখন নয়, কখন নয়, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে রয়েছেন, তিনি আমাকে বাঁচাবেন। মুসা আলাইহিস সালাম তার সঙ্গে সাথীদের যেন সান্ত্বনা দিতে লাগলেন, এইরকম তাসাল্লি দিতে লাগলেন, ওরে আমার সঙ্গী সাথীরা, ওরে আমার বন্ধুরা, তোমরা শুনে নাও, আর তোমাদের চিন্তা করতে হবে না। আসসালামু আলাইকুম। বারবার বক্তাকে ডিস্টার্ব দেওয়া ঠিক নয়, কিন্তু হ্যাঁ এখনো দেখছি যে মার্কেটে অনেকগুলো লেডিস যাচ্ছে, মাহবুব আলম, আব্দুল সামাদ, মুজিবুল হক আর নাসির উদ্দিন, নাজমুল হক, তোমরা মার্কেটের জিম্মেদার আছো। মার্কেটে একটাও লড়কি না দেখতে পাওয়া যায়, খুব সখ্ত মানা করা আছে। একটাও লড়কি মার্কেটে না থাকে তাড়াতাড়ি বের করো। আর মাদ্রাসাতে তো মেয়েগুলা লেডিস যে পৌঁছে গেছে, লেডিসের ব্যবস্থা এদিকে স্টেজের উত্তর পঞ্জরে করা গেছে। বাজারতে আমরা পর্দা লাগাচ্ছি আপনাদের পর্দা নাসিল করে রাখার জন্য। আপনারা এদিকে ওদিকে নিজের ইজ্জতকে বিলাইয়েন না, ভালো করে ইজ্জতের সাথে আপনাদেরকে রাখার জন্য ভালো ব্যবস্থা করা হয়েছে। আমাদের মাহাদের যেগুলো লড়কিরা আছে, লেডিস আছে, বাজারে দেখতে পেলে ওর উপরে কুয়াশা খুব শক্তি সে পেশ আসা যাবে। এই জায়গায় কোনো লড়কি, কোনো লেডিস মার্কেটে না থাকে, ছোট বড় হিন্দু মুসলিম কেউ নাই। তো বলছিলাম, আর মৌলানা রবিউল ইসলাম সাহেব, আপনি তাড়াতাড়ি মৌলানা নিফাজুল হককে স্টেজে নিয়ে আসেন। তো বলছিলাম যে মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদের যেন সান্ত্বনা দেবার জন্য বলছে, ওরে আমার সঙ্গী সাথীরা, এবারে ফিরাউনের কবলে যেন আমাদের পড়তে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে রয়েছেন, তিনি আমাদের বাঁচাবেন এবং সঠিক পথ বের করে দেবেন। এবারে আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ওহীর মাধ্যমে বললেন, ফাআওহাইনা ইলা মুসা, আল্লাহ বলেন আমি যেন মুসাকে ওহীর মাধ্যমে বললাম, হে মুসা, তোমার লাঠিটা সমুদ্রের মধ্যে আঘাত করো। যখন এই লাঠিটা এইরকম সমুদ্রের পানিতে আঘাত করেছে, লাঠিটা মেরেছে, পানি ফেটে গিয়ে যেন ডান দিকের পানি ডান দিকে, বাম দিকের পানি বাম দিকে সরে গিয়ে স্থির হয়ে গেল। আর এইরকম যেন মধ্যে পানিতে যেন রাস্তা তৈরি হয়ে যায়। আর ওই রাস্তা দিয়ে মুসা তার সঙ্গী সাথীদের রেখে তার লস্করকে সাথে করে বেরিয়ে গেলেন এবং ফেরাউন সেই যেন পানিতে ডুবে মরলেন। যুবক বন্ধু, এটাই আপনাদের বোঝানোর জন্য বললাম। মুসা আলাইহিস সালাম দেখেন কত আল্লাহর উপর ভরসা করেছেন, একই বেরিয়েছে যেন বলছেন, এবারে আমাদেরকে ফেরাউনের কবলে পড়তে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে রয়েছে। আর
বেশি সময় নেব না, মাত্র একটি হাদিস, যে হাদিসখানা পড়েছি আমি। जी इंशाल्लाह नहीं अभी इनके बारे में बदरुद्दीन साहब आप हैं ना? जी 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 अभी तो बता। তো ইনশাআল্লাহ আর সময় নেব না, আমি হাদিস পড়েছি, বিশ্ব নবীজি বলছেন যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলছেন ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফান বিগাইরি হিসাব, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ বিনা হিসাবে যেন জান্নাতে প্রবেশ করবে। এইরকম যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করি, নবীজি যে বললেন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন, এরা কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর যেন নির্ভর করে। ভাইজান আমার, আমরা বিপদে পড়ব, এইরকম দাপটে পড়ব, এক আল্লাহকে স্মরণ করব, আল্লাহ রাব্বুল আলামিনের উপর যেন ভরসা করব, ধৈর্য ধারণ করে একটিবার যদি আমরা আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যেন বিপদ থেকে উদ্ধার করবেন, আমাদের যেন বিপদ থেকে উদ্ধার করবেন। তাহলে আমি এখান থেকে আমার নিজের বক্তব্য করছি, একটি কবিতা বলি, দুঃখ মনে করবেন না। ইনশাআল্লাহ আপনাদের অনেকগুলো আরো বক্তা রয়েছে, আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ মাশাআল্লাহ একজন আমার দাদু 200 দান করেছে, আল্লাহ গো কি আছে দান করেছে আল্লাহ জানি না, এই দানকে আল্লাহ কবুল মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া, দুনিয়াদারির মহব্বতে পড়িয়া, আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া, বড় বাড়ি বড় ঘর রাখিয়া, 3.5 হাত জাগাই রবে পড়িয়া, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যেদিন তোরে উড়ে যাবে প্রাণ পাখি, পাখি যখন পাখি দিয়া চলিবে, সোনার দেহ মাটিতে পরে রহিবে, আমি কি করিলাম দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া। এখান থেকে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ যেন আপনাদের ভালো রাখেন, সুখে রাখেন, হায়াত বাকি মোলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।